এটি হচ্ছে ধূপগুড়ি এসটিএস ক্লাব এবং এটি হচ্ছে ধূপগুড়ির মধ্যে সবথেকে বড় কালী পুজো প্যান্ডেল এবং এখানে প্রত্যেক বছর এত লোকের ভিড় হয়। দেখতে পাচ্ছেন যে লোকগুলো অনেক লোক আছে এখানে এবং এখানে প্যান্ডেলের সবাই ছবি তুলতেছে। এটি হচ্ছে ভেতরের অংশ এবং ভিতরে গৌতম বুদ্ধের একটি মূর্তি এবং এখানে কালী প্রতিমা রাখা আছে, অনেকটা সুন্দর দেখতে। এটা হচ্ছে গৌতম বুদ্ধের মূর্তি। এটা হচ্ছে সেই ক্লাবের পিছনের মেলাটা, বড় মেলা। এটা হচ্ছে শান্তি সংঘ ধূপগুড়ির আরেকটা বড় ক্লাবের মধ্যে একটি এবং এখানেও লোকের ভিড় আছে। এটি একটি রাজপ্রাসাদের মতো দেখতে। আর এই প্যান্ডেলটা তৈরি করা হয়েছে পুরোটা পাটের তৈরি এবং ভিতরে গেলে সেগুলো আমরা দেখতে পারবো সবাই। এটি হচ্ছে ট্রাফিক ধূপগুড়ির। এটি পার হলে আমরা ডাকুমারি রোডে নেতাজি পাড়া কালচারাল ক্লাবের ঠাকুরটা দেখতে পারবো। এটি হচ্ছে পুরোটা কাঁসার তৈরি, কাঁসা পিতলের। এখানেও লোকের অনেকটা ভিড় আছে দেখতে পাচ্ছি। এর যে ভিতরের ডিজাইনটা আছে সেগুলো দেখতে পাচ্ছি, মূর্তিগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছি এবং এর যে ঠাকুরটা ছিল সেটা একটু ইউনিক স্টাইলের, সেটাও দেখতে পাচ্ছি। অর্ধেক মুখ এবং এর যে ভিতরে লাইটিং গুলো আছে সেগুলো দেখার মতো ছিল। এরপরে আমরা চলে যাব ধূপগুড়ি সোনাপট্টিতে এবং এখানে আমাদের দৈনন্দিন জীবনের ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, গুগল এগুলো দিয়ে সাজানো হয়েছে এই প্যান্ডেলটিকে। এরপরে আমরা আস্তে আস্তে রাস্তার লাইটিংগুলো দেখতে দেখতে এখানে আমাদের ভোলেনাথ মন্দির है इधर में आएंगे, তো এগুলো আমরা দেখতে পাচ্ছি। সেই সুন্দর করে সাজানো হয়েছে। আর আমাদের এইখানেও যে রতন টাটার ছবি দিয়েছে যিনি মারা গেছেন। আর এখন যেটা দেখছি সেটা কোনো প্যান্ডেল বা থিম নয়, এটি হচ্ছে ধূপগুড়ি কালী মায়ের মন্দির। এটিকে কোনো সাজানো হয়নি।
এরপরে আমরা চলে যাব ধূপগুড়ি হসপিটাল পাড়ার সুরজ সংঘ পাঠাগারের ঠাকুর দেখতে। এর যে গেটটা ছিল সেরকম ডিজাইন দিয়ে তৈরি করা। সবাই এখানে ফটো তুলছে, ছবি তুলতেছে এবং এর যে প্যান্ডেলটা ছিল সেটি একটি রাজপ্রাসাদের মতো দেখতে। পূর্ব প্রতিশ্রুতি অনুসারে পুনরায় আমি সত্য